আমি চাই তুই তোর বোন নিয়ে আলাদা হয়ে যা শাওন। মায়ের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায়। সে অবাক দৃষ্টি নিয়ে মাকে বলছে, মা কি হয়েছে? রূপা তোমার সাথে খারাপ আচরণ করেছে? তোমাকে কষ্ট দিয়েছে? তুমি রূপার উপর রাগ করে আমাদেরকে আলাদা হয়ে যেতে বলছো? রূপা তোর বউ, তোর দায়িত্ব তোর বউকে ভালোবাসা সম্মান করা। ভালোবাসা না দিলে সংসার জীবন সুখে হবে না তোর। তাই কিছু না জেনে শুনে সব সময় বউ দোষ ধরার চেষ্টা করিস না শাওন। এটা খুব খারাপ গুণ। মা শাওনের দিকে শান্ত হয়ে তাকায়। শাওন কিছুটা লজ্জা পায়। মা শান্ত করে বলে, রূপা খুব ভালো মেয়ে, ও কিছু করেনি। তাহলে আমাদেরকে আলাদা হয়ে যেতে বলছো কেন মা? শাওন কথাটা জিজ্ঞেস করে মায়ের দিকে তাকিয়ে আছে। মা দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমি তোর বাবার সাথে একা থাকতে চাই। জয়েন্ট ফ্যামিলি হওয়াতে তোর বাবার সাথে একা সংসার করতে পারিনি। আমার শখ ছিল তোর বাবার সাথে একা সংসার করব। এই আনন্দ অনুভূতি কেমন অনুভব করব তা কখনো হয়ে ওঠেনি। আগে শ্বশুর শাশুড়ি ননদ দেবরের জন্য হয়নি, এখন এই বয়সে এসে তোর বউ আর তোর জন্য হচ্ছে না। আমি চাচ্ছি তোরা আলাদা হয়ে যা। ও আচ্ছা, এই ব্যাপার তুমি আগে বলবে না মা? তোমার স্বপ্ন যদি এটা হয় তাহলে আমি আলাদা হতে রাজি আছি মা। তুমি ও বাবা যদি সময়টা নিজেদের মতো করে উপভোগ করতে চাও, তখন সন্তান হিসাবে আমার দায়িত্ব তোমাদের এমন একটা সুন্দর জীবন দেওয়া। শাওনের কথায় মা মাথা নাড়ায়। দুজন কথা বলে সিদ্ধান্ত নেয়। শাওন এ মাসের বেতন পেলে বাসা ভাড়া খুঁজবে অফিসের আশেপাশে, পরের মাসে সেখানে চলে যাবে। শাওনের মা এতে সম্মতি জানায়। শাওন মজা করে মাকে বলে, মা তোমার আর বাবার আলাদা সংসারে আমরা অতিথি হিসাবে আসতে পারবো তো? এখানে না বলো না মা, আমি কিন্তু তোমাদেরকে না দেখে থাকতে পারবো না। তাই তোমাদের সুন্দর স্বপ্নের মাঝে হুটহাট করে চলে আসতে পারি। পাগল ছেলে, এটা তো তোর বাড়ি, তুই আসবি না তো কে আসবে? তোরা এখানে আসবি, আমরা তোদের ওখানে যাব। মায়ের কথা শুনে শাওন মুচকি হাসে, তারপর সিরিয়াস ভঙ্গিতে বলে, মা সত্যি এটাই তো? তুমি আর তোমার একা স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আলাদা করে দিচ্ছ? মা কিছুটা হক চুকিয়ে যায়, পরক্ষণে নিজেকে সামলিয়ে বলে, হ্যাঁ এটাই সত্যি। তোর বাবার সাথে একা সংসার করার আমার বড্ড স্বাদ ছিল রে, আর এজন্যই তোদেরকে আলাদা করে দিচ্ছি। সময় বয়ে চলে তার নিজস্ব গতিতে, তাই তো দিন পেরিয়ে দিন আসে। দেখতে দেখতে শাওনের নতুন বাসা ওঠার দিনও চলে আসলো। আগামীকাল তারা এ বাড়ি থেকে অন্য বাড়ি চলে যাবে। আজ শাওনের মা শাওন এবং রূপার সব পছন্দের খাবার রান্না করেছে। রাতে শাওন তৃপ্তি করে খেয়ে বলে, এই সুস্বাদু খাবার খুব মিস করবো মা। যদি এটা তোমার স্বপ্ন না হতো তাহলে কখনোই আমি এই সিদ্ধান্ত নিতাম না। রূপা খেতে খেতে শাওনের কথায় সম্মতি জানায়। শাওনের মা কিছু না বলে শাওনের বাবার দিকে খুব কষ্টের চোখে তাকায়। রাতের বেলায় শাওনের মা না ঘুমিয়ে খাটের এক পাশে নীরবে কান্না করে। এটা দেখে তার বাবা উঠে বলে, বুড়ো বয়সে বিমরতি ধরেছে তোমার? যখন ছেলে চলে যাওয়াতে এত কষ্ট পাবে, তাহলে এসব ফালতু স্বপ্নের কথা মনে করিয়ে তাদের আলাদা করলে কেন? বুড়ো বয়সে শখ কত স্বামীর সাথে আলাদা সংসার করবে। শেষ কথাটি শাওনের বাবা তার মাকে ব্যঙ্গ করেই বলে। তার কথা শুনে বিদ্রুপ সুরে হাসি দিয়ে বলে, না গো, বুড়ো বয়সে আমার কোনো শখ নেই। যে মানুষটাকে আমি শখের বয়সে পেলাম না, তাকে এই বয়সে চাই আমি কি করব? শাওনের বাবা বলল, মানে কি? সে কিছুই বুঝতে পারতেছে না। শাওনের মা তার দিকে অভিমান গলায় বলে, তোমার মধ্যে তেমন গুণ নেই যার জন্য তোমার সাথে আলাদা একান্ত সময় কাটানোর জন্য আমি স্বপ্ন দেখব। এত স্বপ্ন দেখি না তোমার জন্য। কি বলতে চাও তুমি? যদি এটাই না হয় তাহলে ছেলেকে আলাদা করেছো কেন? বাবার এই কথার জবাবে মা খুব সুন্দরভাবে বলল, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। বাবা কিছু বলতে যাবে, কিন্তু তাকে বলার সুযোগ না দিয়ে মা পুনরায় বলে, আমার ছেলে যখন তার বউকে নিয়ে ঘুরতে বের হয় তখন আমার বড্ড হিংসে হয়। আমিও নতুন বউ ছিলাম। কই, আমাকে নিয়ে তো তুমি কখনো ঘুরতে যাওনি। আমি যখন বলি, বোমা রান্নার এত তেল খরচ করছো কেন, তখন আমার ছেলে তার হয়ে বলে, শেষ হয়ে গেলে আমি কিনে দেবো মা, এ নিয়ে ওকে কিছু বলো না। তখন আমারও হিংসে হয়। কই, আমার হয়ে তো তুমি কখনো এ কথা বলনি। উল্টো তেল বেশি কেন দিয়েছি এ কৈফিয়ত তোমার মাকে দিতে পারেনি বলে তুমি আমাকে কুকুরের মতো মেরেছিলে। ভবিষ্যতে আমার ছেলে তার বউর জন্য অনেক কিছু করবে, যা দেখে আমার হিংসে আফসোস বাড়িয়ে দেবে। এক পর্যায়ে তাদের সুখ সহ্য করতে না পেরে যদি আমি তাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়াই, তখন সবকিছু শেষ হয়ে যাবে। সংসারে অশান্তি হবে, তখন আরো সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি সেসব চাই না গো। আর আমি যে কেন আফসোস করতেছি এই কষ্ট কিন্তু আমার বৌমা বুঝবে না, কারণ বৌমাদের তো জন্মের পর থেকে বোঝানো হয় শাশুড়ি মানে দজ্জাল। আর আমার আফসোসের কথাগুলো যদি আমার বউকে জানাই তাহলে বলবে আমি তাকে হিংসে করতেছি। আমি আমার ছেলের বউ এর চোখের বিষ হতে চাই না। আমি চাই না
কখনো তাদের পূর্ণতা দেখে আমার কষ্ট হোক, আমি আমার ছেলের সুখের জন্য সুখ হতে চাই, আর সেজন্যই তাদেরকে আলাদা করে দিচ্ছি। তোমার সাথে সংসার আধিক্যতার জন্য নয়। মা কথাগুলো বলে বাবার দিকে তাকায়। বাবা অসহায় চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। আজ তার কিছুই বলার নেই। বয়সের সময় কখনো নিজের স্ত্রীর শখ আহ্লাদ সম্পর্কে জানতে চায়নি, কখনো তার জন্য কিছু করেনি, কোনো দায়িত্ব পালন করেনি, উল্টো অন্যদের কথায় গায়ে হাত তুলেছে। আজ যখন এসব বুঝতে পেরেছে, তখন সবকিছু তার হাতের বাইরে চলে গেছে। বাবাকে মা এখন ভালোবাসে না। মা সারা জীবন শুধু দায়িত্ব পালন করে গেছে। বাবার প্রতি থাকা ভালোবাসা সব মরে গেছে বহু আগে। এখন এসে এই বয়সে বাবা বুঝতে পারতেছে, আমাকে মাফ করে দিও শাওনের মা। কিন্তু মা কোনো কথা বলে না, শুধু কান্না করে। মা বলে, বয়সকালে আমি শুধু ছিলাম তোমার চাহিদা, কখনো ভালোবাসোনি তুমি আমাকে। মায়ের মুখে এমন কথা শুনে বাবা মাথা নত করে ফেলে। মা আবারও বলে উঠে, সবাই বলে শাশুড়িরা নাকি ছেলের বউয়ের সুখ সহ্য করতে পারে না। হ্যাঁ পারে না, কিভাবে পারবে? যেসব তার পূরণ হয়নি, সেসব শখ যদি তার চোখের সামনে অন্য কারোর পূরণ হয়, তাহলে সে কতটা কষ্ট পায় কেউ কি বোঝে? বোঝে না। তোমার মনে আছে শাওনের বাবা, তুমি একদিন আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলে, সেটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু শাড়িটা যখন তোমার বোন বলল তার পছন্দ হয়েছে, তার চাই, তখন তুমি কি করলে? সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলে। আর আজ যখন আমার মেয়ের তার ভাবির শাড়িটা পছন্দ হলো, তখন আমার ছেলে তাকে বলল সে অন্য একটা কিনে দেবে, এটা তার ভাবির। আর এখানে যদি আমি আমার বৌমাকে কোনো কথা বলি, তার ডাল হয়ে দাঁড়াবে আমার ছেলে। এসব দেখে আমি অতীতে চলে যাই। আমারও তো মনে হয় আমার সাথে যখন এসব হয়েছিল, তখন যদি তুমি প্রতিবাদ করতে, তাহলে তো সব সমস্যা মিটে যেত, কিন্তু তুমি করনি। আমার আজও মনে পড়ে, আমার গর্ভে যখন শাওন ছিল, তখন আমি 9টা মাস ভাত ছাড়া কিছু পাইনি, ফল খেতে ইচ্ছে করলেও পাইনি। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তোমার মা আমাকে গাধার খাটুনি খাটিয়েছে, তারপরও সন্তান জন্ম দিয়েছি। কিন্তু আজকাল বউরা পোয়াতে হলেই এটা সেটা করতে ইচ্ছে করে না, ঘরের ভিতর একটা জগ জাগানোর শক্তি হয় না। কিন্তু আমাদের সময় 9 মাস ভরা পেট নিয়ে কলস ভর্তি পানি টানা লাগছে, ধান সিদ্ধ করা লাগছে। আজ শাওনের বউ যখন পোয়াতে হবে, সে যখন কিছুই করতে চাইবে না, ঘরের সামান্য কাজ করতে অসুবিধা হবে, তখন আমার ছেলে তাকে হেল্প করবে। আর এটা দেখার পরেই আমার সহ্য হবে না, তারপরেই সংসারে অশান্তি হবে। আমি চাই না এগুলো কখনো করতে। তাই রূপা আর শাওনকে আলাদা করে দিলাম। ওরা সুখে থাকুক। বাবা একটা কথারও জবাব দিতে পারেনি। কথা বলতে বলতে অনেক রাত হয়েছে, মা ঘুমিয়ে পড়েছে, সকাল হয়েছে। সকালে শাওন আর রূপা তৈরি হয়ে নেয়, তাদের ব্যাগপত্র গুছিয়ে নেয়, তারা নতুন বাড়িতে উঠবে। শাওনের মা খুব সকালে উঠে সাথে সাথে তাদের কাজ করে দিল। গাড়ি চলে এসেছে। শাওনের মা তাদের বিদায় বেলায় বলে, তোমরা দুজন সুখে থেকো, মনে রেখো স্ত্রী স্বামী দুর্বলতা নয়, বরং শক্তি। আর ছেলেকে উদ্দেশ্য করে বলল, সবসময় চেষ্টা করবা ভালো স্বামী হওয়ার, বউকে কষ্ট দিও না, কখনো আঘাত দিও না।